আব্বু আম্মু আসার খুশিতে আব্বু আম্মুর সাথে বসে একসাথে অনেকগুলো খেয়ে সেগুলো আর হজম করতে পারি নাই। রাত 2টা থেকে সকাল 10টা পর্যন্ত এক টানা বমি করছে। এদিকে আবার আমার মেয়ের তার নানা নানি আসার খুশিতে 2 দিন এক টানা কোনো ভাত টাত না খেয়ে চিপস চকলেট আইসক্রিম এগুলা খেয়ে একদম বাথরুম আটকে গেছে। দেন ওরে সাপোজিটর দিয়ে বাথরুম করানো লাগছে। এত পরিমাণ পেইন হয়েছে বাথরুমের জন্য, বাট ওর বাথরুম হয় নাই। মানে দুইজন একেবারে অসুস্থ হয়ে গেছিলাম। ভাগ্যবশত যে আব্বু আম্মু ছিল না, হলে যে কি হইতো। আমি অসুস্থ হয়ে মরে গেলেও আমার কিচ্ছু মনে হয় না, কিন্তু বিশ্বাস করেন ভাই, আমার মেয়েটা যদি একটু চিল্লায় কাঁদে কষ্ট পেয়ে তাইলে যে কেমন লাগে। কালকে আমার কষ্ট দেখে আমার আম্মু কষ্ট পাইছে, আর আমার মেয়ের কষ্ট দেখে আমি। যাই হোক, বাদ দেন। লতি রান্না করতেছিলাম, অনেকগুলো লতি কিনেছি। আব্বুর চিংড়ি মাছ দিয়ে পছন্দ, আর আমার আম্মু শুটকি মাছ দিয়ে, তাই দুইজনের জন্য 2 রকম করে রান্না করতেছিলাম। এগুলো কিন্তু আমার সুস্থ হওয়ার পরের ভিডিও। এর আগের দিনও একটা ব্লগ ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না একটু অসুস্থ থাকার কারণে। রান্নার মাঝখানে আব্বু বলতেছিল যে একটু মালটা কেটে দে, তারপর আব্বুকে মালটা কেটে দিলাম। আমি বারবারই বলবো, বিয়ের পর একটা মেয়ের শ্বশুর বাড়িতে তার বাবা মাকে যদি সেই মেয়েটা আপ্যায়ন করতে পারে, তখন যে তার মনের মধ্যে কি পরিমাণ শান্তি ফিল হয় সেটা কিন্তু আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। যারা বাবা মাকে আদর আপ্যায়ন করে খাওয়াতে পেরেছেন শ্বশুর বাড়িতে, তাদেরই অবশ্য জানা থাকবে। আব্বু আর আম্মু দুইজনই একসাথে এসেছিল 2 দিন থেকে দেন চলে যাওয়ার জন্য। আব্বুর 2 দিনের ছুটি ছিল, কিন্তু মাঝখানে অসুস্থ হয়ে যাওয়ার জন্য আব্বু বললো তুমি থেকে যাও, আমি চলে যাই। ব্যাস 2 দিন পর আব্বু চলে গেল আর আম্মু থেকে গেল। আরো 2-3 দিন পরে আমার আম্মুও চলে যাবে, আমি একা হয়ে যাব, আমার মেয়েটাও একা হয়ে যাবে। ছেলেদের জীবনগুলাই কত ভালো, তাই না? বাবা মায়ের সাথে একসাথে থাকতে পারে, আর আমরা মেয়েরা বাবা মায়ের থেকে কত দূরে থাকি। যাই হোক, একাই থাকতে হবে মেয়েদের, এটাই মেয়েদের জীবন। এই যে আমার মেয়েটা, সে একা একাই সাজতেছিল, মানে ও সবাইকে দেখাইতে চাচ্ছিল একা একাই সাজে। তারপর আমি একটু ফিনিশিং দিয়ে দিচ্ছিলাম। ও কিন্তু ভালো সাজতে পারে একাই। আর এই যে এত সুন্দর সুন্দর ক্লিপগুলা বাবুকে পিয়ার পাঠিয়েছে আফরা ফ্যাশন হাউজের ফেসবুক পেজ থেকে। আপু অনেকগুলো জিনিস পাঠিয়েছে, তার মধ্যে এই সুন্দর ব্যাগটা, কিছু ইয়াররিংস, গলার লকেট, তারপর মাথায় লাগানোর এই পুঁতিগুলো, একটা পকেট পারফিউম, একটা লিকুইড ব্লাশ। আপনাদের যাদের যাদের জিনিসগুলো ভালো লাগবে তারা আপনারা ইনবক্স করতে পারেন আফরা ফ্যাশন হাউজের ফেসবুক পেজে। তো এই তো ক্লিপের সাথে তার ড্রেসও ম্যাচিং হয়ে গেছে। আজকে যাব একটু বাজারে আম্মুকে নিয়ে। সবসময় আম্মু বাজারে যাইতে চায়, প্রতিদিন কিছু না কিছু খাওয়ার জন্য বা কিছু না কিছু ছোটখাটো টুকিটাকি জিনিস আমার কিনতে হয়। আম্মুকেও টুকিটাকি এটা ওটা কিনে দেই। তো আজকে বাবু বাজারে গিয়ে, মানে আমার মাকে আমি যেটা কিনে দিছি ওকেও সেটা আমার কিনে দেওয়া লাগছে। ও আরেকটা জিনিস মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে এই ঘড়িটাও কিন্তু আপনারা আপনারা ফ্যাশন হাউস পেজে পেয়ে যাবেন। শুরুতে একটা গ্লাসের দোকানে ঢুকছিলাম, এখানে এসে তার 2টা চশমা তাকে কিনে দেওয়া লাগছে। দেন আবার আমার আম্মুর স্যান্ডেল কিনে দেওয়ার জন্য একটা দোকানে ঢুকছি, তো ওখানে গিয়েও তাকেও স্যান্ডেল কিনে দেওয়া লাগছে। সে তার নানিকে অনেক ভালোবাসে, আবার তার নানিকে অনেক হিংসাও করে। আমাকে বলতেছে তুমি নানিকে যেটা যেটা কিনে দেবা আমাকেও সেটা সেটা কিনে দেবা। আজকেও যা যা কিনছে সবকিছু ড্রেসের সাথে ম্যাচিং করে কিনছে। স্যান্ডেলটা নিছে ওইটাও ম্যাচিং করে কিনছে, একটা ব্যান্ড কিনছে ওইটাও ম্যাচ করেই কিনছে। তারপর আম্মু বলতেছিল ঝালমুড়ি খাবে, নানি ঝালমুড়ি খাবে, সেও ঝালমুড়ি খাবে। তারপর দেখেন তার অবস্থা, বসে বসে কেমনে ঝালমুড়ি খাইতেছে আর পা ঝুলাইতেছে। তার 10 টাকার ঝালমুড়ি খেয়ে পোষায়নি। 10 টাকার ঝালমুড়ি খাওয়া শেষ করে সে আবার 10 টাকার ঝালমুড়ি নিছে, নিয়ে এই যে হাঁটতে হাঁটতে আবার দোকানে আসছে। এসে তার নানির কাছে আবদার এই মাছের প্লেটটা কিনে নেবে। এইসব রান্নাঘরের জিনিসপত্র দোকানে আসলে বিশ্বাস করেন ভাই, মনে হয় যে সবগুলোই কিনে নিয়ে যায়, তাই না? আপনাদের কাদের কাদের এরকম মনে হয় সুন্দর সুন্দর জিনিস দেখলে? রান্নাঘরের সব হাঁড়ি পাতিল সবকিছু। আপনারা যারা যারা আমাদের হেয়ার প্রোডাক্ট অ্যান্ড ফেস প্রোডাক্ট গুলো অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের পেজে ইনবক্স করতে পারেন, ফ্যামিলি ফ্যাশন হাউস পেজে। আপনাদের অ্যাডভান্স কোনো টাকা পে করতে হবে না, ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি করব। আমাদের ফ্যামিলি ফ্যাশন হাউসে রয়েছে হাজার হাজার কাস্টমার রিভিউ, সবকিছু চেক করে নিজের মতামত অনুযায়ী কিন্তু আপনারা আমাদের পেজে অর্ডার করতে পারেন। হেয়ার প্রোডাক্ট গুলো আপনাদের চুলের সকল সমস্যার সমাধান করবে, অ্যান্ড ফেস প্রোডাক্ট গুলো আপনার মুখে। বাহির থেকে ঘুরে এসে একটা চাচাতো ননদের বাসায় একটু ডেকেছিল, তো ওখানে নাস্তা টাস্তা করে বাসায় চলে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ হচ্ছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।